আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাজ ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো কাউনের পায়েস। আমার দাদির হাতের ভীষণ মজার এই কাউনের পায়েস তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। এই শীতে আপনারা নিজেদের জন্য কিংবা অতিথি আপনে এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। একবার তৈরি করে কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যায় ভীষণ মজার এই রেসিপিটি। গ্রামীণ এই রান্নাগুলো যেন হারিয়ে না যায় সেই প্রচেষ্টায় আমার আজকের ভিডিওটি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কাউন। কাউনটা এখন আর সচরাচর তেমন একটা দেখা যায় না, গ্রামেও অনেক কম চাষ হয়। যখন এটার সিজন থাকে তখন দেখা যায়। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাউন দেখতে কীরকম হয়। এবার নর্মাল পানি দিয়ে হাত দিয়ে কচলে কয়েকবার পানিটাকে বদলে নিয়ে কাউনগুলোকে ধুয়ে নিতে হবে। কাউন কিন্তু চালের মতো আপনি হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন না, এগুলো একটা স্টেনারে ছেঁকে নিতে হবে। কাউনগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কাউনটা দেখতে অনেকটা একদম হলুদ সরিষার মতো। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কাউন রান্নার জন্য চলে একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 লিটার দুধ। এবার দিয়ে দিচ্ছি কাউন, সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে দলা পেকে না থাকে। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, আমি সামান্য থেতলে দিয়েছি, তাতে করে এলাচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 4টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে ছেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, চুলার তাপ মিডিয়ামে রেখে। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর কাউনগুলো ফুটতে শুরু করেছে। কাউনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিবেন চিনি। কাউন সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাউনগুলো সেদ্ধ হবে না সহজে, অনেক সময় লাগবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ বোরে চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারবেন। চিনি দিয়ে দেওয়ার পর কাউন থেকে দেখবেন অনেকটা পানি ছেড়ে দেবে, তাই আবারও কয়েক মিনিট জাল করে নিতে হবে। আমি এখানে চিনি দিয়ে কাউনের পায়েসটা রান্না করছি, আপনারা চাইলে খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন। তবে খেজুরের গুড় দিয়ে যদি কেউ কাউনের পায়েস রান্না করতে চান, খেজুরের গুড়টাকে প্রথমে শিরা করে নিতে হবে, তাহলে দেখবেন দুধটা আর ফেটে যাবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা যদি ব্যক্তিগতভাবে কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় নারিকেল দিলে যে কোনো মিষ্টি রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম 2টা বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা বাদামও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দেখবেন কাউনের পায়েসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবার নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবে দলা পেকে না থাকে। আমার কাউনের পায়েসটা তৈরি হয়ে গেছে, এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলা থেকে নামানোর পর এটা আরও শক্ত হয়ে যাবে, তাই আমি আর জাল করব না। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব। একটি সার্ভিং ডিশে ঠান্ডা ঠান্ডা কাউনের পায়েস আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমার পায়েসের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। একেবারে ঘনও না, একেবারে পাতলাও না, আমার কাউনের পায়েসের কনসিস্টেন্সিটা কিন্তু পারফেক্ট আছে। আমি উপর থেকে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, নারিকেল দিয়ে পরিবেশন করে নিয়েছি। পরিবেশনটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। তবে এই শীতে একবার তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন ভীষণ মজার এই কাউনের পায়েস। শীতের মাঝে গ্রামে যে পিঠাপুলি পায়েস তৈরি করা হয় তার মাঝে অন্যতম হচ্ছে কাউনের পায়েস। আমার দাদির হাতের ছোটোবেলার সেই কাউনের পায়েস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এমনই সহজ মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।